তো গতকালকে পড়া ছিল আল্লাহ শব্দ। জি, কয় অবস্থায় পুর হয় আল্লাহ শব্দ বলতে পারবেন? দুই দুই অবস্থায়। হ্যাঁ, আল্লাহ শব্দ লাম দুই অবস্থায় পুর হয়। কি কি বলেন তো? আহ, আল্লাহ শব্দের লামের ডান পাশে জবর থাকলে এবং পেশ থাকলে। হ্যাঁ, একটা উদাহরণ দেন। যেমন আল্লাহু, হ্যাঁ, পরে এর একটা লিল আর একটা বারিক পাতলা হবে। পাতলা। আল্লাহু, হ্যাঁ, কালামুল্লাহি, হ্যাঁ, নূরুল্লাহি, রাসূলুল্লাহি। আর এটা কি হবে? পাতলা হবে। জের থাকে। আল্লাহ জের শব্দের থাকলে ডাইনে পাতলা। জের হইলে কি হবে? পাতলা হবে। আউযু বিল্লাহি বা বিসমিল্লাহি। হ্যাঁ, জি, এরপর আসেন, এগুলো পড়ে দিবেন। র হরফ পড়ার নিয়ম, নতুন পড়া আজকে। জি, র হরফটি পড়ার সময় নিয়ম অনুযায়ী দু ধরনের আওয়াজ বা স্বরে পড়তে হয়। আওয়াজ আর স্বর একটাই। প্রথমত র মোটা আওয়াজে, দ্বিতীয়ত র হালকা পাতলা। পাতলা আওয়াজে। মোটা আওয়াজে পড়ার নিয়ম: এই আওয়াজে উচ্চারণের সময় জিহ্বার গোড়ার অংশ উপরের দিকে কিছুটা উঠে যাবে। সেই কারণে আওয়াজ কিছুটা গম্ভীর এবং মোটা হবে। কি হবে? গম্ভীর এবং মোটা মোটা। হবে। হ্যাঁ, মোটা হবে। নিম্নের নিয়মগুলোতে র মোটা করে পড়তে হবে। দেখেন এখানে সুন্দর করে লিখে দিয়েছি। রর উপর যখন নাম্বার ১ মোটা পড়ার নিয়ম। নাম্বার ১, র এর উপর জবর হলে, যখন জবর হবে সেই র কি করতে হবে? মোটা করতে হবে। মোটা পড়তে হবে। র, রাআইতু, রাআইতু রাসূলুন, রাআইতু রাসূলুন। রাসূলুন। রর মাখরাজ কোথায়? মাখরাজ। হ্যাঁ, মাখরাজ তো মুখস্থ থাকে না। এই যে রাআইতু যা আমি বললাম, আপনি রটা আপনি কোথায় নিবেন? আসলে রটা কোথায় নিব এটা তো আমাদের জানা দরকার, তাই না? জি, এখন যদি মাখরাজ না বুঝি আমরা বা মনে না থাকে, তাহলে র কোথায় যাবে সেটা তো বলা মুশকিল হয়ে যাবে। জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার, বলেন আমার সাথে। এবার আগা পিঠ, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার লাগাই। বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। লাগাইয়া র। জিহ্বার আগার পিঠ, তা র উচ্চারণ করলে তো আগার পিঠই লাগতেছে, দেখেন। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র। মাখরাজ তো ১০টা পড়িয়েছিলাম, এই জন্য প্রশ্ন করলাম। র এর উপর জবর হলে সে র কি করতে হবে? পুর হবে, মোটা হবে। রাআইতু রাসূলুন। এরপর দেখেন, রর উপর যখন পেশ হবে, নাম্বার ২ কি? রর উপর পেশ পেশ হবে। হবে। রুসুলুন, কাফিরুনা, রুসুলুন অথবা আহ, কাফিরুনা। রর উপর নাম্বার ১ জবর হলে, নাম্বার ২ পেশ হলে, নাম্বার ৩ র সাকিন এবং তার আগের হরফের উপর। রসাকিন অথবা এই যে তার দেখেন আগে। এখানে আছে র সাকিন, ইয়ার। র সাকিন তার আগের হরফের উপর বা র সাকিন তার ডাইনের হরফের উপর যখন জবর হবে, র সাকিন তার ডাইনে জবর থাকলে এভাবে হয়। র সাকিন এবং তার আগের হরফের উপর যখন জবর হবে তখন কি হবে? মোটা হবে। মোটা হবে। ইয়ারজিউনা ওয়া আরসালা, ইয়ারজিউনা ওয়া আরসালা। র সাকিন এবং তার আগের হরফের উপর বা র সাকিন তার ডাইনে জবর হলে সেই রকে কি করতে হয়? পুর করে পড়তে হয়। ইয়ারজিউনা। তাই ১ নম্বরে আমরা কি বুঝলাম? রর উপর জবর, রর উপর পেশ। ৩ নম্বরে র সাকিন তার ডাইনে
জবর থাকিলে, ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার, র সাকিন এবং তার আগের হরফে যখন পেশ হবে, ওই যে কথা বলে ফিরে একটাই, প্রথমটা হরফের উপরে, র এর জি উপরে যে জবর, দ্বিতীয়টা রর উপর পেশ, তৃতীয়টা র সাকিন তার ডাইনে জবর, চতুর্থ র সাকিন তার ডাইনে পেশ। জুরতুমুল মাকাবির তুরজাউল উমুরি, তুর মোটা হবে, জোর মোটা হবে। লিখন ভাই যখন রেকর্ড ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে এটা একটু শিখে আসবেন, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। জুরতুমুল মাকাবির তুরজাউল উমুরি। হ্যাঁ, 5 নাম্বার, র সাকিন এবং তার পূর্বের হরফে, র সাকিন এবং তার পূর্বের হরফে যখন আরজি জের হবে, এই যে র সাকিন তার আরজি জের মানে আসলি জের, হ্যাঁ, জের হবে, তখন কি করতে হবে? মোটা করে পড়তে হবে। মানির তাদ, মানির তাদ, রব্বির জিউনা, রব্বির জিউনা, রব্বির জিউনা। র সাকিন এবং তার পূর্বের হরফে যখন আরদি জের হয়, কি হয়, কি জের হয় বলেন? আর দিন আরদি জের হয়, তখন কি করতে হবে? মোটা করে পড়তে হবে। এই 5টা মুখস্থ হয়ে গেছে না? তাহলে আমরা একটু উদাহরণ দিকে তাকাইলেই হবে, সহজ। প্রথমটা জবর, দ্বিতীয়টা রর উপর পেশ, তৃতীয়টা র সাকিন তার ডাইনে হরফে জবর থাকলে, চতুর্থটা র সাকিন তার ডাইনে হরফে কি থাকলে? পেশ থাকলে, পঞ্চমটা র সাকিন তার পূর্বে বা তার ডাইনের হরফে কি থাকলে? আরজি জের থাকলে। এই 5টা শেষ, একদম সহজ। একবার এখন আর কি মনে করেন যে পড়ার দরকার নেই। 6 নাম্বার, র সাকিন এবং তার পূর্বের হরফে জের আর র হরফের উপরে, হরফের পরের হরফে একই শব্দে মোটা হরফ আসলে, একই শব্দে কি আসলে? মোটা হরফ আসবে। তা মোটা হরফ কোনটা বলেন? সদ দ ত জ গইন খ কফ। বলেন আমার সাথে বলেন, সদ দ ত জ গইন খ কফ। এই 7টা হরফ কি মোটা? 7টা হরফ। ওই যে আপনাদের দ্বিতীয় নম্বরটার মধ্যে মোটা হরফের আলোচনা পড়িয়েছিলাম, মনে আছে? হয়তো মনে নাই, কিন্তু 2 নং পৃষ্ঠার মধ্যে আপনাদেরকে মোটা হরফের আলোচনা করানো হয়েছিল। হ্যাঁ, এগুলো খেয়াল রাখলে সব জায়গায় পারবেন। দেখেন, এটা খেয়াল করেন, র সাকিন তার ডাইনের হরফে কি? জের। র সাকিন এবং তার পূর্বের হরফে, আর কি এখানে পূর্বে লিখছে, ডাইনে কি কথা, পূর্বের হরফে জের, আর র এর পরের হরফে র সাকিন, এরপরে পরের হরফে যদি একই শব্দে পরের হরফে র এর পরের হরফে একই শব্দে মোটা হরফ আসলে, একই শব্দ কি আসলে? বা হরফে মুস্তালিয়ার হরফ আসলে, মুস্তালিয়া, হ্যাঁ, মুস্তালিয়া হরফ মানে মোটা হরফ, এই 7টাকে বোঝায়, এটা বললেও হবে। আরেকবার শুনেন, র সাকিন তার পূর্বের হরফে জের হইলে, র এর উপরে এরপরে জের জের আর র হরফের পরের হরফে একই শব্দে মোটা হরফ আসলে, এই যে মির সদ, র সাকিন তার পূর্বের হরফে জের, পরে র হরফের পরের হরফে, র হরফের পরের হরফে একই শব্দে, কি শব্দে? একই শব্দে মোটা হরফ, একই শব্দে কি মোটা হরফ আসলে মোটা হবে। মির সদ কির কস, মির সদ কির কসুন, মির সদুন কির কসুন, মোটা হবে মির সদুন কির কসুন। আরেকটা পড়াই দিই, আজকে খালি মোটাটাই পড়েন, আগামীকালকে চিকন যেটা ওটা দিব না, সব গোলাটে হয়ে যাবে। এগুলো মুখস্থর বিষয়, মুখস্থ রাখতে হবে, বুঝতে হবে। রয়ে যদি ওয়াকফ করা হয়, কি করা হয়? ওয়াকফ করা হয়, তার পূর্বের হরফে সাকিন, তার পূর্বের হরফে কি? সাকিন, এবং সাকিনের পূর্বের হরফে জবর অথবা পেশ হলে,
আরেকবার শুনেন, রয়ে যদি অক্ফ করা হয়, এই যে রয়ে যদি অক্ফ করা হয় এবং তার পূর্বের হরফে সাকিন হলে, অর্থাৎ জজমলা হরফ, এটাও তো সাকিন, সাকিন হলে এবং তার এই সাকিনের পূর্বের হরফে জবর অথবা পেশ হলে, এত সহজ পড়া, এত সহজ করে লেখা, এগুলা না পারলে দুঃখজনক। সুরুর, সুরুর, শহর, শহর, বলেন আমার সাথে বলেন, সুরুর, সুরুর, হ্যাঁ, শহর, শাহর, শহর, শাহর, হ্যাঁ, সুরুর, সুরুর, শহর, শাহর। হ্যাঁ, এই যে সহজ না? এখানে এটা বলেন তো আপনি, সুরুর, রয়ে যদি অক্ফ করা হয়, শেষের দিকে আসেন, আমার কাজটা দেখেন, রয়ে যদি অক্ফ করা হয় এবং রয়ের পূর্বের হরফে যদি সাকিন হয়, সাকিনের পূর্বে যদি জবর অথবা পেশ হয়, তাহলে সেই র কি হবে? পুর হবে। আপনি উদাহরণ দেখে বলতে পারবেন। সুরুর, সুরুর, হ্যাঁ, সুরুর, শহর, সুরুর, শহর। আচ্ছা, আপনার এই পর্যন্ত পড়া থাকবে, ঠিক আছে? জি। র পড়ার নিয়ম, মোটা হরফগুলো শেষ করবেন। আচ্ছা, আসেন আমরা একটা ছোটখাটো ছোড়া পড়ি, এরপরে আজকে বিদায় দেব। মাখরাজ গুলো হয়েছিল? মাখরাজগুলা, 1 নং মাখরাজ বলেন। 1 নম্বর মাখরাজ হামজা হা, হলকের শুরু হইতে, হ্যাঁ, হ্যাঁ, হলকের শুরু হইতে উচ্চারিত হয়। হামজা হা, হামজা হ্যাঁ। হা, এরপরে 2 নম্বর মাখরাজ আইন, আইন হা, আইন হা, আইন হা। হ্যাঁ, 3 নম্বর মাখরাজ গইন কফ, হ্যাঁ, 4 নম্বর মাখরাজ কফ কাফ, কফ। 4 নম্বর মাখরাজটা বলেন। কফ কাফ। হরফের উচ্চারণ বলি নাই তো, মাখরাজ বলতে বলছি। মনে পড়ছে না। হুম। জিহ্বার গোড়া তার বরাবর, উপরে জিহ্বার গোড়া তার বরাবর উপরে লাগাইয়া, যে হরফ কফ, উচ্চারিত শুধু কফ, কফ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, একটু আগে বাড়াইয়া কাফ। একটু আগে বাড়ানোর পরে নাই, আপনি এগুলো তো পড়ার কথা, এইগুলো যদি না পড়েন, কোনো পড়াই যদি গুরুত্ব না দেন আপনারা, এটা দুঃখজনক, তাহলে ক্লাসে তো হলো না। এইগুলো অন্তত পড়তে হবে, 50% পড়েন। 10টা মাখরাজ পড়ানো হয়েছে, 4 নাম্বার মাখরাজটা আপনারা পারতেছেন না। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া, 2 নক্তাওয়ালা কফ, কফ। 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া, তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া, কাফ। একটা হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, আর কাফ হলো জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া, তারপর উপরে তালুর সঙ্গে লাগায়, শেষ। এরপরে জিহ্বার মধ্যখান হইতে তারপর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিম শিন ইয়া। এর তো কঠিন কিছু না, প্রতিদিন একই পড়া দিচ্ছি।
তারপর শোনাইতে হবে তো পড়াগুলো। খালি আমি পড়ায় গেলাম আপনারা পড়লেন না, তো এটাতে তো সাকসেস হলো না, আমার মনটাও খারাপ হয়ে যায়। ঠিক আছে, আরো স্লো পড়াইতাম, আপনারাই বলছেন যে আপনারা সব বুঝেন, পারেন, একটু আগায় দেন, এই জন্য আমি টাকা আগাই দিয়েছি আপনাদের। কিন্তু পড়তে হবে, অল্প পড়বেন, কিন্তু অল্প পড়াটা একবারে যদি আপনি মুখস্থ করে আসেন, ইয়াদ করে আসেন, ওইটা কাজে লাগবে বেশি। আর অনেক পড়লাম, অনেক পড়াইলাম, আপনারাও পড়লেন, কিন্তু কিছুই বুঝলেন না বা মুখস্থ রাখলেন না, তাইলে লাভ নেই। আমি প্রথম দিন একটা কথা বলছিলাম যে শুরু যেহেতু করেছেন, এর একটা শেষ দেখে ছাড়বেন ইনশাল্লাহ। এটা আপনাদের ব্রেনে মনে হয় নাই, চলে গেছে। যে কোনো বিষয় আপনি দিনে পড়ার দরকার নাই তো, সারাদিন পড়ার দরকার নাই, আপনি দিনে 1 ঘন্টা বের করেন যে এই 1 ঘন্টা বা এই আধা ঘন্টা আমি এই কোরআনের মধ্যে সময় দিব। ক্লাসে এটা তো সময় না, ক্লাস করতেছেন যে এটা ক্লাসে তো সময় না, ক্লাসে আমি আপনাকে দেখায় দিব যে আপনি এটা এটা করবেন। আর ওস্তাদ থেকে পড়া নেওয়া ক্লাসে, এটাই বরকত। ঠিক আছে, পরবর্তীতে আপনি ওস্তাদ ছাড়াই ওই পড়াটা পড়তে পারবেন। এই জন্যই একজন টিচার থাকা। আমার থেকে যে পড়াটা নিচ্ছেন মূলত ক্লাসে, এটা হলো আপনি নিচ্ছেন, এটা আপনি ব্রেন ভালো থাকলে ক্লাসে মুখস্থ হয়ে যায়, আর ব্রেন ভালো না থাকলে দিনে 1 ঘন্টা আপনি ফিক্স করবেন যে এই সময়টা আমি যেই পড়াটা আমাকে দেওয়া হবে এই আরবির ভিতরে, আমি এটা মুখস্থ করেই ছাড়বো, এটা শেষ দেখে ছাড়বো। সারাদিন পড়ার দরকার না, আপনি আধা ঘন্টা টাইম নেন আমার ক্লাসের পরে, 1 ঘন্টা টাইম নেন, সময় করে শেষ করতে পারবেন ইনশাল্লাহ যদি আগ্রহ থাকে। ইনশাআল্লাহ। মানুষ পারে না এমন কোনো জিনিস নাই, আল্লাহ ওইটা তৈরি করে নাই যেটা মানুষ পারবে না। বুঝতে পারছেন? চাঁদের দেশে জি যে যাইতে পারে, তা সাধারণ এই মাখরাজ পারবেন না? নাইম ভাই বলেন। জি এভারেস্ট আসলে জয় করতেছে, এভারেস্ট জয় করতেছে, তারপরে 7 কেরাতের উপর ডিগ্রি নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই দেখা দেখা মাখরাজ পড়তে পারবো না? এই নিয়ম কানুন, র কিভাবে র পূর্বারিক হচ্ছে, আল্লাহ শব্দ কিভাবে পূর্বারিক হচ্ছে, হ্যাঁ, নুন সাকিন মিম সাকিন, এইগুলো যদি আমরা মুখস্থ না করতে পারি তাহলে তো আমাদের সমস্যা। অর্থাৎ বোঝা গেল যে গুরুত্ব নাই, গুরুত্ব কম। যে কোনো বিদ্যা অর্জন করেন গুরুত্ব দিতে হবে, তাহলে তাহলে আপনি কিছু শিখতে পারবেন। এই যে 1 ঘন্টা টাইম আমাকে দিচ্ছেন, হ্যাঁ, এই 1 ঘন্টা তো আপনি চাইলে যদি বিভিন্ন কাজ করতেন তাহলে তো আপনার 1-2 হাজার টাকা আসতো 1 ঘন্টা। কিন্তু দিচ্ছেন কেন? যে আল্লাহ কোরআন পড়তেছেন, এটা সহি শুদ্ধ করে শিখবেন, এটা শিখলে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কি কামিয়াব। নামাজ পড়তেছেন, যদি সহি শুদ্ধ না হয় লাহানে জলি হবে, নামাজই হবে না। আল্লাহ বলবে যে তুমি ছোটবেলায় সবই পড়েছো, তুমি ইংরেজি পড়েছো, বাংলা পড়েছো, গণিত পড়েছো, সবই মোটামুটি 100 মার্ক করেছো, কিন্তু আরবিতে তুমি পারো না কেন? এটা কি দোষ করেছিল, এটা শিখলা না কেন? এটা যে প্রশ্ন করবে, উত্তর আমাদের উত্তর নাই, কোনো উত্তরই নেই, উত্তর থাকবে কেন? এটা আমাদের ভূমিষ্ঠ হওয়ার পরে সবার প্রথমে আরবিটা বলা উচিত ছিল। এরপরে আহ, মোটামুটি যখন আমরা দিনের জ্ঞানটা বুঝে পাবো যে কিভাবে ফরজ গোসলটা করতে হয়, কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, কোন সূরাটা পড়লে আগে পড়তে হবে না পিছে পড়তে হবে না, সহি করে পড়তে হবে, এতটুকু জ্ঞান অর্জন করতে পারলেই এনাফ। আপনাকে আলেম হইতে হবে না, হাফেজ হইতে হবে না। ঠিক আছে, এই দিনের সামান্য এতটুকু জ্ঞান অর্জন করার নামে কি ফরজ, এতটুকু অর্জন করা কি ফরজ। কেউ যদি এই ফরজ তরক করে সে গুনাহগার। বুঝতে পারছেন? এই জন্যই নিয়ত করবেন যে আল্লাহ আমি তো পারি না, ছোটবেলা পড়তে পারি নাই, যতটুকু পারছি হয় নাই, হ্যাঁ আমি এই বয়সে যেহেতু শুরু করেছি, তুমি আমাকে রহম করো, সহজ করে দাও। আর সহজ কেমনে করবে? যখন আপনি একটু মোনাজাতের ধরে 2টা পানি ফালাবেন চোখ থেকে, আল্লাহ মাফ করে দাও, এখনো শিখতে পারলাম না তোমার কোরআনটা সহি সুতো করে। যখন মনে একটা আবেগ থাকবে যে আমি এটা শিখেই ছাড়বো, হুজুরে তো পড়াবে, উনি আধা ঘন্টা এসে পড়াই দিবে, হ্যাঁ, শেষ, ওনার পড়া শেষ, কিন্তু আমি তো পারি না। আপনার কেমনে শিখতে হবে এটা আপনি সময় বের করবেন। আপনার 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 টাইমটা তো আর আমি জানি না, আপনি 24 ঘন্টা কিভাবে চলতেছেন, কিভাবে রুটিন আছে,
আপনি ভালো জানেন। তো সময় বের করবেন যে এই সময়টা আমি আরবিটাই পড়বো ক্লাসের পরে, ঠিক আছে? যে ক্লাসের টাইমটা আমি বের করলাম বিষয়টা এমন না। ক্লাসের পরে একটা সময় বের করবেন। এই যে ঘুমানোর আগে আধা ঘন্টা পড়েন, ফজরের সময় নামাজ পড়েন তো নাকি ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, ফজরের সময় নামাজের পরে একটু পড়েন আধা ঘন্টা, এরপর রেস্ট নেন, এরপরে কাজে যান। হ্যাঁ, এমনও হইতে পারে। কিন্তু পারবেন ইনশাল্লাহ, সময় দিলে কোনো কিছুই আল্লাহর দরবারে কমতি নাই। আল্লাহ আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন। হয়তো একটু কেউ পায় একটু আগে, কেউ একটু পরে, এটাই সিস্টেম। বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ পাক দিবেই আপনাকে। হ্যাঁ, আর মত গুলো কইরেন, ওগুলো ভুলে যায় না, ওগুলো আমি পড়া ধরবো কালকে। লিখন ভাই আসুক, একসাথে পড়া ধরবো। তো সূরাটাও মনে হয় মুখস্থ হয় নাই, হইছে? সূরা কাফিরুনটা হয়েছিল? জি, পড়ানো হয়েছে। তো বলেন তো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. হ্যাঁ, সুন্দর হয়েছে। এরপরে কোন সূরাটা? সূরাতুন নাসর। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. إنه كان توابا. إنه كان توابا. إنه كان توابا. হ্যাঁ, এই ছোরাটা একটু পড়ে আইছেন। হ্যাঁ, বারে বারে পড়ে পারলে মুখস্থ করে নিবেন। আর আমরা এই 10টা ছোরা যেন মুখস্থ থাকে, ঠিক আছে? না, কিন্তু অত সহি করা নাই তাই। হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, দোয়া চাই। আচ্ছা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম